এরপরে বলেন ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। এই 10 দিনের মধ্যে প্রথম 9 দিনে যারা রোজা রাখবে, প্রতিদিনের রোজা 1 বছর রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ সেই সওয়াব দান করবেন। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর এই 10 দিনের যেই কোনো এক রাতে, যেই কোনো রাত্রে যদি কেউ ইবাদত করে, প্রতি রাত্রে কদর রাত্রে ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ সেই সওয়াব মানুষদেরকে দান করবে। এই 10 দিনে এমন কিছু গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আমল রয়েছে যেটা পালন করতে পারলে পবিত্র কোরআনে কারীম এবং হাদিসে নববীতে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের অনেক বড় সওয়াবের বিষয় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ফজরের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। ফজরের কসম এবং 10 রাত্রের কসম। কয় রাত্রের কসম খেয়েছেন? 10 রাত্রের। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীর মধ্যে, তাফসীরে কুরতুবীর 20 নম্বর খণ্ডের 39 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে ইবনে আব্বাস, হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, প্রখ্যাত মুফাসসির হযরতে মুজাহিদ, হযরতে কালবি, তিনারা বলেন এই 10 রাত্র দ্বারা উদ্দেশ্য হলো হুয়া আশরু জিলহিজ্জা। এটা হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্র। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তিনারা বলেন ওয়াহিয়া আফদালু আইয়ামিস সানা। পুরা বছরের মধ্যে সবচেয়ে উত্তম 10 রাত্র হলো, সবচেয়ে উত্তম রাত্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি দামি রাত হলো এই 10 রাত্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এবং হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই সকল বর্ণনা উল্লেখ করার পরে তিনারা বলেন ওয়া হুয়া কাউলুল জমহুর। সবার কথা হলো এটা যে এই 10 রাত্র দ্বারা উদ্দেশ্য হলো, 10 রাত্র দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্র। বলেন না সুবহানাল্লাহ। এজন্য জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব বুঝাতে গিয়ে হাদিসের কিতাবের মধ্যে এসেছে, বুখারী শরীফের 969 নম্বর হাদিসের বর্ণনা এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহর নবী বলেছেন মালআবানু ফি আইয়ামিন আফদালু মিনহা ফি হাদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল উত্তম নয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন ওয়ালাল জিহাদ। ওগো আল্লাহর নবী, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি উত্তম নয়? আল্লাহর নবী বলেন জিহাদ করা উত্তম, ঠিক আছে, তবে এই 10 দিনের মধ্যে, এই 10 দিন রাত্রের দিনে এবং রাতের আমল আল্লাহর নিকটে জিহাদের থেকেও বেশি উত্তম। সুবহানাল্লাহ। শুআবুল ঈমান বাইহাকি শরীফের মধ্যে এসেছে 3750 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার নিকটে জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ এবং অধিক প্রিয় অন্য কোন দিনের আমল নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই 10 দিনের আমল অনেক গুরুত্ব। এরপর আল্লাহর নবী বলেন ফাআকসিরু ফীহিন্না, তোমরা এই 10 দিনের মধ্যে বেশি বেশি আত-তাহমিদ আলহামদুলিল্লাহ পড়ো, আত-তাকবীর আল্লাহু আকবার তাকবীর পড়ো, আত-তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কয়টা আমলের কথা বলছি? 3টা। বলেন কয়টা? 1 আলহামদুলিল্লাহ, 2 আল্লাহু আকবার, 3
লা ইলাহা ইল্লাল্লাহ 10 দিন। আর যদি মাস 30 হয় তাহলে মাস শুরু হবে মঙ্গলবার থেকে। কোন দিন থেকে বলেন? সোমবার রাত্র থেকে আর কি। সোমবার রাত্র থেকে সন্ধ্যা থেকে শুরু হবে মঙ্গলবার 1 তারিখ। মঙ্গলবার কয় তারিখ? তাহলে 10 তারিখ ঈদের দিন হবে বৃহস্পতিবার। ঈদ হবে কোন দিন? বৃহস্পতিবার। তাহলে এই 10 দিন বলতে কোন 10 দিনকে বোঝানো হয়েছে? জিলহজ মাসের প্রথম 10 দিন। আর এই জিলহজ মাস শুরু হবে হয়তো সোমবার নয়তো মঙ্গলবার। বুঝছেন নি কথা? তা আল্লাহর নবী বলেন এই 10 দিনে তোমরা বেশি আমল করবে। এই 10 দিনের আমল আল্লাহর নিকটে অনেক গুরুত্ব রয়েছে। বিশেষ করে তোমরা এই 10 দিনে আলহামদুলিল্লাহ পড়বে বেশি বেশি, আল্লাহু আকবার তাকবীর পড়বে বেশি বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়বে বেশি বেশি। 10 দিনের হাদিসের 10 দিনের আমলের ব্যাপারে আরেকটা হাদিস এসেছে সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2436। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা ইয়াসুমু তিসআম মিন যিলহিজ্জা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন। কয় দিন? 9 দিন। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখতেন। এবং আল্লাহর নবী প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। এবং প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নবী রোজা রাখতেন। তাহলে আল্লাহর নবী জিলহজের প্রথম 9 দিন রোজা রাখতেন। আর একটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জামিউত তিরমিজি হাদিস নম্বর 758। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন আল্লাহর নবী বলেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদালাহা ফিহা মিন আশরি যিলহিজ্জা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কোন দিন নেই যে দিনগুলোর নফল ইবাদত আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের 10 দিনের ইবাদত থেকে বেশি হতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে বলেন ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। এই 10 দিনের মধ্যে প্রথম 9 দিনে যারা রোজা রাখবে প্রতিদিনের রোজা 1 বছর রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ সেই সওয়াব দান করবেন। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর এই 10 দিনের যেই কোনো এক রাতে যেই কোনো রাতে যদি কেউ ইবাদত করে প্রতি রাতে কদর রাতে ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ সেই সওয়াব মানুষদেরকে দান করবে। তাহলে এই 10 দিনের গুরুত্ব আছে না নাই বলেন? একটা রোজা রাখলে কত সওয়াব? 1 বছরের নফল রোজা রাখার সওয়াব। এক রাত্রে ইবাদত করলে 1 বছর কদর রাত্রে ইবাদত করলে যে সওয়াব প্রতি রাত্রে ইবাদত করলে সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ। ও আল্লাহর নবী আল্লাহ তাআলা তো এই উম্মতের জন্য ঈদুল আযহা কুরবানির ঈদ বানিয়েছেন 10 জিলহজকে। আল্লাহর নবী ফাকালার রাজুল নবী আল্লাহর নবীকে ওই লোক তো বলল আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসাইফা উযাহি বিহা। আল্লাহর নবীকে সে উদ্দেশ্য করে বললেন ওগো আল্লাহর নবী যদি আমি দুধ পান করার জন্য অন্যের দান করা পশু ব্যতীত অন্য কিছু না পাই তাহলে কি আমি কুরবানি দিব? মানে আমার কিছুই নাই, আমি কি করব? আমার তো কিছুই নাই। গরিব আছে না নাই বলেন? গরিব মানুষ নাই আমাদের এলাকাতে? অনেকে আছে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই। এখন কি করবে? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলে আল্লাহর নবী আমিও কি এই কাজ করব? তখন আল্লাহর নবী বললেন লা, তুমি কোরবানি দেওয়ার দরকার নাই। ওয়ালাকিন তবে তাখুয মিন শা'রিকা ওয়া তুকাল্লিমু আসফারাকা ওয়া তুকাসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাযালিকা তামামু উযহিয়াতাকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। তবে তুমি কি করতে পারো? তোমার চুল, তোমার নখ, তোমার অবাঞ্ছিত পশম, তোমার গোফ
এগুলো তুমি ছোট করে ফেলবা চাঁদ উঠার আগে আগে, তাহলে এটাই তোমার কোরবানির জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরবানি দেন, যারা কোরবানি দেন না, সবার জন্যই এই আমলটা করা উত্তম। যদিও আমলটা মুস্তাহাব। আমলটা কি বলেন? মুস্তাহাব। এটা ফরজও না, ওয়াজিবও না, কিন্তু এই আমলের মাধ্যমেও বোঝা যায় যারা কোরবানি দিতে পারে না, আল্লাহ তাদেরকে এই আমলের মাধ্যমে একটা কোরবানির সওয়াব দান করতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য করতে পারি, সমস্যা কিসের? করা সম্ভব কি সম্ভব না বলেন? সম্ভব। রবিবার সূর্য ওঠার আগে আগেই এই কাজগুলো করে ফেলবেন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এই জিলহজ মাসের আরেকটা আমল হলো জিলহজের 9 তারিখে রোজা রাখা। কয় তারিখে বলেন? কয় তারিখে? এতক্ষণ কথা হলো 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। প্রতি রোজার বিনিময়ে 1 বছর সওয়াব আল্লাহ দান করবেন। প্রতি রাত্রির বিনিময়ে লাইলাতুল কদরের সওয়াব আল্লাহ দান করবেন। এখন বিশেষ করে আরেকটা রোজা আছে, বিশেষ করে যদি 8 দিন রোজা নাও রাখতে পারেন, 9 তারিখের রোজার বিষয়ে আরেকটা আলাদা হাদিস আছে। কি হাদিস? সহিহ মুসলিম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের দীর্ঘ হাদিসের শেষে দিয়ে আল্লাহর নবী বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা। আল্লাহর নবী বলেন, আরাফার রোজার বিষয়ে আহতাসিবু ইনদাল্লাহ, আমি আল্লাহ তাআলার নিকট এই বিষয়ে আশাবাদী, সেটা হলো আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহ আগের বছরের 1 বছরের নফল গুনাহ, যেই সগীরা গুনাহ করছে সেগুলো মাফ করে দিবেন, পরের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সেই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা সকলেই এই 10 দিনের যে গুরুত্বপূর্ণ আমলের কথাগুলো বলা হয়েছে, এই আমলগুলো করার জন্য চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।